আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার সংগ্রহে থাকা বেশ কিছু গল্প সংকলন। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম বই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এক কুড়ি এক ডজন। এটি পত্রভারতী থেকে প্রকাশিত এবং বর্তমান মুদ্রিত মূল্য রয়েছে ৩২৫ টাকা। হার্ড কভার এবং ডাস্ট কভার রয়েছে। এখানে রয়েছে ৩২টি নানা স্বাদের গল্প। পিছনে এইটুকুনো লেখা আছে, পজ করে আপনারা পিছনের এইটুকুনো লেখা পড়ে নিতে পারেন। প্রচ্ছদ আমার খুব ভালো লেগেছে এবং যেটা সামনের প্রচ্ছদ ছিল সেটাই পিছনের সেম প্রচ্ছদই রয়েছে এবং প্রচ্ছদের স্টাইল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে প্রচ্ছদ করেছেন সূচক বন্দ্যোপাধ্যায়, যিনি রাপ্পা রায়ের জন্য বেশ বিখ্যাত। যদিও আমার রাপ্পা রায়ের কোনো কমিক্স আপাতত পড়া হয়নি। বইয়ের অলঙ্করণ করেছেন জুরান নাথ এবং গল্পের সাথে ছোটোখাটো কিছু এরকম অলঙ্করণ রয়েছে। এটা হচ্ছে গিয়ে বইয়ের সূচিপত্র দেখিয়ে দিলাম। এভাবে এরকম করে গল্পগুলো শুরু হয়েছে। যেরকম আমরা টুকটাক পড়ে থাকি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মজাদার, হাস্যরসে পূর্ণ, কিন্তু শেষে গিয়ে কিছু একটা আমাদেরকে বলে যায়, ভাবায়, ভালো লাগে, মজার ছলে আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। এই গল্পগুলো সেরকম। আমার মনে হয় গল্পগুলো পড়ে আপনাদের বেশ ভালো লাগবে এবং এই বইটি অবশ্যই কালেকশানে রাখার মতন একটি বই। পরবর্তী বই অর্পিতা সরকারের লেখা কখনো মেঘ কখনো রোদ্দুর। এটি লালমাটি থেকে প্রকাশিত এবং হার্ড কভার, কিন্তু কোনো রকম ডাস্ট কভার নেই। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য 290 টাকা। আমি যখন কিনেছিলাম অন্তত তখন 290 টাকা ছিল। এখন কত দাম আমি জানি না। যদি কোনো বইয়ের দাম বেড়ে গিয়ে থাকে আমি স্ক্রিনের মধ্যে সেটি দিয়ে দেব। অর্পিতা সরকারের যখন বইটি প্রকাশিত হয়েছে তখন সদ্য আমি বইটি কিনে নিয়েছিলাম। এই বইটা কিনেছিলাম আর তার সাথে কিনেছিলাম প্রাণের আলাপ। তো আপাতত প্রাণের আলাপ আমার কাছে নেই, তো এটাই দেখাচ্ছি। অনেকগুলো গল্প এখানে রয়েছে। সূচিপত্র আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা পজ করে পড়ে নেবেন। আচ্ছা, এখানে প্রত্যেকটা গল্পে অন্তত আমি যখন পড়েছিলাম আমার বেশ ভালো লেগেছিল এবং কোথাও গিয়ে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল বইটা পড়ার সাথে সাথে। কিন্তু যখন আমি পড়েছিলাম তখন তো খুব ভালো লেগেছিল, কিন্তু আজ থেকে প্রায় 1 বছর আগে যখন আমি আবার এই বইটা রিড করছিলাম, আমার মনে আছে যখন আমি একদম প্রথমে পড়েছিলাম এই পাশে আছি বলে গল্পটা আমার খুব ভালো লেগেছিল। রীতিমতন আমি প্রায় কান্না করেছিলাম। কিন্তু 1 বছর আগে যখন আমি পড়লাম তখন আমি দেখলাম যে সেই পুরনো ফ্লেভারটা কিন্তু আমি আর খুঁজে পাইনি। হতে পারে যখন আমি প্রথম পড়েছিলাম আর এই একদিন আগে যখন আমি পড়েছি আবার, এই দুজনের মধ্যে হয়তো অনেক পার্থক্য চলে এসেছে, হতেই পারে। তো আমি এই পাশে আছি বইটা গল্পটা শেষবার পড়ার পর আমার যেমন একটা অভিজ্ঞতা হয়েছিল, তখন আমার মনে হলো যে না, বাদবাকি গল্পগুলো আমি এখন আর পড়বো না। তো এখন আমি বলতে পারছি না সবকটা বই এখন পড়ে আমার কীরকম লাগবে, কিন্তু হ্যাঁ, একসময় বইটা আমি খুব এনজয় করেছিলাম। তো আপনারা পড়ে দেখতে পারেন। পরের বইয়ে যাওয়ার আগে একটা কথা বলি, আমি সাধারণত সূর্যের আলোয় ভিডিও বানাতাম, কিন্তু আমি অনেকবারই বলেছি যে আমাদের এখানে বড্ড গাড়ি যাতায়াত করে, আমাকে প্রায় ভিডিও কাটতে হতো। তো আমি তাই আজকে রাতের দিকে ভিডিও বানাচ্ছি। জানি না আপনাদের এরকম ব্যাকগ্রাউন্ড কতটা ভালো লাগছে, দেখা যাক আপনাদের কেমন লাগে। তো পরের বই সুচিত্রা ভট্টাচার্যের এখন হৃদয়। এটি সাহিত্যম থেকে প্রকাশিত এবং এটি কিন্তু আমি পুরনো বই কিনেছিলাম কলেজ স্ট্রিট থেকে। আমি তাই জানি না যে এই বইটি এখন প্রিন্ট করা হয় কি না। এটার মুদ্রিত মূল্য লেখা আছে মাত্র 50 টাকা। আমি একটু খোঁজ খবর নিয়ে স্ক্রিনের উপর দিয়ে দেব। এবং এখানে রয়েছে সুচিত্রা ভট্টাচার্যের বেশ কিছু ছোট গল্প, সূচিপত্র এখানে আমি দিলাম। এবং এই গল্পের সংকলনটা যে আমার খুব পছন্দ হয়েছে তা নয়, আমার মনে আছে যে সবকটি গল্প যে আমার খুব আহামরি সুন্দর লেগেছে তা কিন্তু নয়। এর মধ্যে কিছু গল্প আমার বেশ ভালো লেগেছে, কিছু গল্প মোটামুটি লেগেছে, আবার কিছু গল্প
অতটাও পছন্দ হয়নি। তো যেহেতু এটা কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়, আমি আমার গল্প সংকলনগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তাই এই ভিডিওতে এই বইটি দেখালাম। পরের বই মহেশ্বেতা দেবীর কিশোর সাহিত্য। এটি শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত এবং মুদ্রিত মূল্য রয়েছে 225 টাকা। এটিও হার্ড কভার এবং এর সাথে ডাস্ট কভার রয়েছে। এখানে রয়েছে মহেশ্বেতা দেবীর বেশ কয়েকটি কিশোর পাঠের উপযোগী গল্প। আমার মনে হয় কিশোরদের জন্য এই সংকলনটি খুবই ভালো হবে। আমি এখানে সূচিপত্র তুলে ধরলাম। এখানে রয়েছে বেশ কয়েকটি গল্প, উপন্যাস এবং বিরসা মুন্ডার জীবনী। ছোটদের জন্য ছোটদের মতন করে বড় বড় বিষয়গুলোকে কি সুন্দর সহজভাবে লেখিকা বুঝিয়েছেন, সেটা আপনাদের ভালো লাগবে। শুধুমাত্র কিশোর কিশোরীদের জন্য নয়, বড়রাও এই বইটি পড়তে পারেন। আমার মনে হয় তাদেরও বেশ ভালো লাগবে। সুন্দর প্রোডাকশন কোয়ালিটি এবং ফন্ট সাইজও বেশ ভালো। কিশোর বা বড়দের কারোরই পড়তে অসুবিধা হবে না। সবকটাতে এরকম ছোটোখাটো কিছু অলঙ্করণ রয়েছে। সব মিলিয়ে জমজমাট সুন্দর একটি বই, অবশ্যই কালেকশানে রাখার মতন। পরের বই আমার অত্যন্ত প্রিয় লেখকের, শায়ক আমানের ভালোবেসেছিল যারা। এটি বিভাব থেকে প্রকাশিত এবং এটি বিভার যেমন বেশিরভাগ বই যেমন হয় পেপারব্যাক, এটাও সেরকম একটি পেপারব্যাক এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে 244 টাকা। আচ্ছা, সূচিপত্র আমি শেয়ার করছি এবং সূচিপত্র দেখে অনেকেই বুঝে যাবেন যে এখানকার বেশিরভাগ গল্প কিন্তু শায়ক আমানের নিজের পডকাস্ট চ্যানেল মিডনাইট হরর স্টেশনে বেশিরভাগগুলোই শোনানো হয়েছে এবং আমারও বেশ প্রত্যেকটি হয়তো শোনা আমার। এবং তবুও আমি এই বইটি কিনেছি। তার প্রধান কারণ অনেকেই হয়তো জানেন যারা আমার পুরনো কিছু ভিডিও দেখেছেন যে শায়ক আমান অত্যন্ত পছন্দের একজন লেখক এবং তার ছোট গল্পগুলো আমার খুবই কাছের, খুবই ভালো লাগে আমার শুনতে পড়তে। তো আমার মনে হয় এই বইটি অবশ্যই সংগ্রহযোগ্য একটি বই এবং যারা শায়ক আমানের লেখা পড়তে পছন্দ করেন, যারা ওর লেখার সাথে অলরেডি পরিচিত, তারা তো নিশ্চয়ই এটি সংগ্রহ করতে পারেন। ভিতরে এরকম প্রায় প্রত্যেকটি গল্পের সাথে কিছু অলঙ্করণ রয়েছে যেগুলো মানানসই ভালো লাগবে। প্রোডাকশন কোয়ালিটিও বেশ ভালো, পৃষ্ঠা পেজের কোয়ালিটি সব কিছুই ভালো। আমার মনে হয় আপনারা এটা পড়ে দেখতে পারেন, হতাশ কেউ হবেন না। পরের বই বুদ্ধদেব গুহর লেখা প্রেমের গল্প। এখানে রয়েছে বুদ্ধদেব গুহর লেখা 10টি প্রেমের গল্প এবং এটি পারুল প্রকাশনা থেকে প্রকাশিত। প্রচ্ছদটা আমার ভালো লেগেছে। আমার মনে আছে ছোটোবেলায় যখন এই বইটা দেখেছিলাম, মানে এই বইটা অ্যাকচুয়ালি আমার নয়, আমার দিদি কিনেছিল। তো ছোটোদের যা হয় ছোটোবেলায়, তো আমিও একটুখানি বইটা পড়েছিলাম। কিন্তু আমার মনে আছে আমি ছোটোবেলায় একদমই বইটা এনজয় করিনি। মানে আমার ভীষণ মনে হতো এটা কীরকম গল্প। কিন্তু আমি যেহেতু তখন ছোট ছিলাম, মানে যথেষ্টই ছোট, তার জন্য বইগুলো মানে এই গল্পগুলো আমি তেমন এনজয় করতে পারিনি। তো কিন্তু পরবর্তীতে যখন আমি বড় হয়ে যখন গল্পগুলো পড়েছি, তখন গল্পগুলোর মধ্যে কোথাও একটা আনকোরা নতুনত্ব পেয়েছি, যেটা আমার ভালো লেগেছে। বুদ্ধদেব গুহর লেখা আমার ভালো লাগে, কিন্তু অনেস্টলি স্পিকিং মনে হয় এক্ষুনি কমেন্টে সবাই তেড়ে আসবেন, কিন্তু কোথাও গিয়ে বুদ্ধদেব গুহর যে প্রেমের যে ভাবনাটা, সেই ভাবনার সাথে আমার ভাবনার মিল নেই, মানে অনেকটাই আলাদা। তো কোথাও গিয়ে তার জন্য যে খুব আমি এনজয় করতে পারি তা নয়, কিন্তু কোথাও গিয়ে ছোটোবেলায় যেরকম ভেবেছিলাম যে না একদমই পড়বো না, ভালো না গল্পগুলো, সেই ব্যাপারটা থেকে আমি কাটিয়ে উঠতে পেরেছি এবং পড়ে দেখতে পারেন, একবার দুবার পড়ে দেখতে পারেন। এটিও একটি হার্ড কভার এবং ডাস্ট কভার রয়েছে। পেজ সংখ্যাও বেশ ভালো এবং প্রত্যেকটার সাথে বেশ সুন্দর সুন্দর কিছু ইলাস্ট্রেশন রয়েছে, যেটা হয়তো আপনাদের ভালো লাগবে। পিছনে লেখা রয়েছে এইটুকুনো লেখা, মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা। যখন আমি কিনেছিলাম তখন ছিল 150 টাকা, আমি এখনের দাম জানি না, জানলে নিশ্চয়ই জানিয়ে দেব। এই হচ্ছে বুদ্ধদেব গুহর প্রেমের গল্প সংকলন। পরের বই সুকুমার রায়ের লেখা পাগলা দাশু। খুব সুন্দর একটি প্রচ্ছদ এবং প্রচ্ছদ দেখে হয়তো আপনারা একটুখানি হলেও আন্দাজ করতে পারছেন যে এটা শিশু সাহিত্য সংসদের হবে এবং এটি পিছনে এরকম শুধু এরকম লাল রঙের
এটির মুদ্রিত মূল্য রয়েছে ৭৫ টাকা। এটিও হার্ড কভার, কিন্তু কোনো রকম ডাস্ট কভার নেই। বাচ্চাদের জন্য উপযোগী আদর্শ একটি বই। এই কটি এখানে রয়েছে গল্প। আমি এখানে ছোটোবেলায় পড়েছিলাম, তো পেন্সিল দিয়ে দাগিয়ে রেখেছি যে কোন কোনগুলো আমার পড়া হয়েছে, বোধহয় এরকম কিছু করার চেষ্টা করেছিলাম। তো এরকম খুব সুন্দর সুন্দর এখানে ইলাস্ট্রেশন রয়েছে। আমার মনে হয় বাচ্চাদের কেন, বড়োদেরও খুব ভালো লাগবে। অন্তত আমার তো খুব ভালো লাগে মন খারাপ হলে বা কিছু লাইট রিড করার জন্য, বা রিডার্স ব্লক কাটানোর জন্য আমার মনে হয় এরকম বইগুলো খুবই ভালো, খুবই ভালো। তো সুকুমার রায়ের লেখা পাগলা দাশু। আচ্ছা, এই বইটার আমার সূচিপত্র দেখানো হয়ে ওঠেনি, ভুলে গিয়েছিলাম। তো সূচিপত্রটা একটু দেখিয়ে দিই আমি। এই কটি গল্প রয়েছে এখানে। পরের বইটি আমি একটি ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় লেখা গভীর রাতের গল্প। এটি দেশ থেকে প্রকাশিত এবং মুদ্রিত মূল্য ২৫০ টাকা। বইটির দাম যত সম্ভব বেড়ে গেছে, আমার এখনও মনে পড়ছে না, আমি জানিয়ে দেব। এটি হার্ড কভার এবং ডাস্ট কভার রয়েছে, এবং এটা নিয়ে বেশি কিছু আলোচনা করব না, যেহেতু আমি অলরেডি একটি ভিডিওতে জানিয়েছি। এই বইটি কিন্তু আমার খুব পছন্দের একটি বই। আমি আগে অলরেডি জানিয়েছিলাম যে এখানকার গল্পগুলো আমার বেশ সুন্দর লেগেছিল। এই হচ্ছে তার সূচিপত্র। যারা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখার সাথে পরিচিত তারা জানেন যে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কত শক্তিশালী একজন লেখক। তো তার লেখার এরকম একটি গল্প সংকলন অবশ্যই সংগ্রহে রাখার মতন। পরের বইটা আমার অনেক ছোটোবেলার একটা বই। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর গল্প সমগ্র। আচ্ছা, এটির পাবলিশার্সটা আমি দেখিয়ে দিচ্ছি, ইউনাইটেড পাবলিশার্স। আমি পাবলিশার্স সম্পর্কে এমন কিছু জানি না, কারণ যখন বইটা কেনা তখন এত পাবলিশার্স সম্পর্কে আমরা খোঁজ খবর রাখতাম না। আর বইটা আমার উপহার পাওয়া বই, আমার দিদি আমাকে এই বইটা উপহার দিয়েছিল অনেকটাই ছোটোবেলায়, যখন বোধহয় ক্লাস 8 পড়ি। তো সূচিপত্র রয়েছে বেশ কয়েকটি উপন্যাস এবং বেশ কয়েকটি গল্প। আমি তো এখনও প্রতি বছর আমি বছর বছর নিয়ম করে বোধহয় চাঁদের পাহাড় পড়ি। এবছরও পড়েছি। চাঁদের পাহাড় আমার অত্যন্ত পছন্দের একটি উপন্যাস। তো এই বইটা আমি প্রায় রিড করি, আমার খুব পছন্দের, খুব কাছের একটা বই। তো এরকম একটি বই নিজের সংগ্রহ রাখতেই পারেন। সারাক্ষণ যে আপনাকে সমগ্র থেকে পড়তে হবে তার কোনো মানে নেই। ছোটোখাটো এরকম প্রকাশনা থেকে বই পড়তে পারেন। আমার মনে হয় তাতে বেশ কিছু টাকার সাশ্রয়ও হয়। এটির মুদ্রিত মূল্য রয়েছে ১৪০ টাকা। যদি আমি জানি না যে এখন বইটা কীভাবে পাওয়া যাবে, কলেজ স্ট্রিটে খোঁজ করলে হয়তো পেয়ে যাবেন। এরকম এই প্রকাশনা থেকেই যে পড়তে হবে তার কোনো মানে নেই। এরকম বহু প্রকাশনা আছে যারা বিভূতিভূষণ এরকম লেখা প্রকাশ করেন এবং খুব ভালো কাজই করেন তারা। এখানে ফন্ট সাইজ ঠিকঠাক আছে এবং পড়তে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, এবং যেগুলো সংকলিত হয়েছে উপন্যাস এবং গল্পগুলো, সেই গল্পগুলোও আকর্ষণীয় এবং উপন্যাসগুলিও আকর্ষণীয়। সব হাসি, মজা, ভূত সব কিছু মিলিয়ে একটা বেশ সুন্দর একটা মিশেল। আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে, এবং প্রচ্ছদটি আমার খুব পছন্দের। আমার সংগ্রহে থাকা বেশ কিছু গল্প সংকলন নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। শীতের দুপুরগুলোতে গল্প সংকলন পড়তে তো খুব ভালো লাগে। টুকটাক ছোটোখাটো গল্প পড়বো, শেষ হয়ে যায়, ভালো লাগে, খুব বেশি এনজয় করি আমরা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। নমস্কার।